আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন, এই মুহূর্তে যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আরেকটি পেইড লাইভ ক্লাস। আমরা আজকের এই ক্লাসটিতে দেখাতে যাব প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফের ইন টোটাল একটা বিষয় নিয়ে আলোচনা থাকবে, প্যারাগ্রাফের সাজেশন, প্যারাগ্রাফের অটো ফরমেশন, সব বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। যে বা যারা আমাদের সাথে বরাবরই এই ব্যাচে যুক্ত থাকেন সকলকে বিনীতভাবে আহ্বান করব অল্প সময়ের মধ্যে যেন সবাই আমাদের ক্লাসে এসে উপস্থিত হয়ে যান। আজকে ক্লাসে যোগদান করার সাথে সাথে আমরা চেষ্টা করব আপনাদেরকে প্যারাগ্রাফের যে অটো ফরম্যাট গুলো আছে এবং সাজেশন গুলো আছে সেগুলো মার্ক করে দেওয়ার। সো দ্রুত যুক্ত হয়ে যেতে হবে এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, যথাযথ দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাতে হবে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো এবং আমাদের বই থেকে প্রথমত আমরা 100% মার্ক করা যেগুলো আছে সেগুলো একটু সিলেক্ট করে দিব আপনাদেরকে, যে কোন কোনগুলো আপনার প্রিপারেশন রাখা উচিত এবং কিভাবে আপনি বাকিগুলো আনসার করবেন সেটাও আমাদের আলোচনায় থাকবে। সো আপনারা দ্রুত যোগদান করেন, দ্রুত 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 যুক্ত হয়ে যেতে হবে। প্যারাগ্রাফের আলোচনা আজকে আমরা দুর্দান্ত কয়েকটা শর্ট টেকনিক দেখবো, যে টেকনিক গুলো ফলো করে আমরা অনেক অনেক প্যারাগ্রাফ মুখস্থ করা থেকে বিরত থেকে খুব সহজেই আমরা কি করতে পারি, এখানে অ্যাটেম্পট করতে পারি এবং ভালো একটা মার্কস পেতে পারি। অনেকেই বলে অটো ফরম্যাট লিখলে নাম্বার পাওয়া যায় না। কথাটা সম্পূর্ণ সত্য না। আবার আমার মতে যদি পারা যায় তাহলে আপনি আলাদা আলাদা মুখস্থ করেন। আপনার দ্বারা কি পসিবল 20 থেকে 25টা প্যারাগ্রাফ মুখস্থ রাখা? যদি পসিবল না হয়, পরীক্ষাতে তো আপনার মার্কস পেতে হবে, তাহলে আপনার বিকল্প কি? 10-এ যদি আপনাকে 6-7 পেতে হয় তাহলে অবশ্যই আমাদের ওট ফরম্যাট গুলো ভালোভাবে ফলো করতে হবে। এর কোনো বিকল্প কিন্তু আপনার থাকবে না। সো কি হলো না হলো বা অটো ফরম্যাট লিখলে নাম্বার পাওয়া যায় না, কে বা কারা এই কথাগুলা বলে, এই বিষয়গুলোর উপর কর্ণপাত না করাটাই সবচেয়ে শ্রেয়। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা একটু যুক্ত হয়ে যাও, দ্রুত দ্রুত দ্রুত, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে 109 জন। ওকে, চলো আমরা প্রথমত একটা সাজেশনটা দেই যে কি কি টপিক গুলো কোন কোন প্যারাগ্রাফ গুলো আমাদের পড়তে হবে সেগুলো আগে আমি একটু মার্ক করি। যেমন ট্রি প্লান্টেশন, এখানে 100% মার্ক করা আছে, আমাদের 100% মার্ক যেগুলো করা আছে সেইগুলো আমাদের প্রিপারেশন রাখতেই হবে। আচ্ছা, এডিকশন, ড্রাগ এডিকশন অথবা স্মোকিং একই জিনিস, কাছাকাছি। তারপর প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। তারপর গুড ম্যানার্স, শিষ্টাচার। তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। এইখানে যে আহ 5টা আলোচনা করা আছে এগুলো আমাদের 100% মার্ক করা আছে, অবশ্যই অবশ্যই পড়তে হবে। তারপর সরি, তারপর আমাদের প্রিপারেশন রাখতে হবে ফ্রেন্ডশিপ, সেলফ রিয়ালেন্স, উইন্টার মর্নিং, প্রাইস হাইক, এ বুক ফেয়ার, আর্লি রাইজিং। এগুলো 99% মার্ক করা আছে। এই জিনিসগুলো আমাদের প্রিপারেশনে অবশ্যই অবশ্যই রাখতে হবে। 100% মার্ক করা আরেকটা আছে ফেসবুক অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ফেসবুকের সুবিধা অসুবিধাগুলো। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, পাংচুয়ালিটি। তো আমাদের আপনাদেরকে বলবো 100% মার্ক করা যেগুলো আছে, 100% মার্ক করা টোটালি কয়টা হলো? 8টা। 8টি প্যারাগ্রাফ 100% মার্ক করা, এই 8টা প্যারাগ্রাফ ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এই 8টা প্যারাগ্রাফ ভালো করে আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন এইগুলোর মধ্যে আমি শর্টকাট করে দিব ফরম্যাট গুলো দিয়ে। চলেন আমরা একটু ফরম্যাটে চলে যাই। আমরা একটু ফরম্যাটে চলে গেলেই বুঝতে পারবো যে কিভাবে লিখলে আমরা এখান থেকে কম পড়ে ভালো একটা মার্কস পেতে পারি। রাইটিং পার্ট, অটো ফরম্যাট। ওকে, এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে প্যারাগ্রাফের যে ফরম্যাটটা দেওয়া আছে এটা কিন্তু একটা অটো শর্টকাট ফরম্যাট প্যারাগ্রাফের জন্য। এখানে কয়টা প্যারাগ্রাফ আছে ভাইয়া? এখানে প্যারাগ্রাফ আছে হচ্ছে 29টা। কয়টা প্যারাগ্রাফ? 29টা।
এই 29টা প্যারাগ্রাফ তোমাকে আলাদা ভাবে মুখস্থ করতে হচ্ছে না। তুমি যদি কেবলমাত্র একটা ফরম্যাট পড়ো, একটা ফরম্যাট পড়ো, এই একটা ফরম্যাট পড়লেই কিন্তু তোমার কি হয়ে যাবে, তোমার এই একটা ফরম্যাট পড়লেই 29টা প্যারাগ্রাফ আলাদা আলাদা ভাবে মুখস্থ করা হয়ে যাবে। ধরো প্রথমটা কি আছে, প্রাইস হাইক, তারপর রোড অ্যাক্সিডেন্ট, এ হরতাল ডে, লোডশেডিং, দ্য ট্রাফিক জ্যাম, তারপরে আছে হচ্ছে ব্যাড হ্যাবিট, তারপর হচ্ছে স্ট্রিট বিগার, তারপর টেরোরিজম, ড্রাগ এডিকশন, তারপর ডেঞ্জার অফ স্মোকিং, কপিং, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, ক্যাম্পাস ভায়োলেন্স, স্টুডেন্ট পলিটিক্স, তারপর আছে এনভায়রনমেন্ট পলিউশন। এছাড়াও কি কি আছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, দ্য ইম্প্যাক্ট অফ ক্যাম্পাস ভায়োলেন্স, তারপর হচ্ছে অ্যাসিড থ্রোয়িং, তারপর হচ্ছে এরিস, দ্য ফেটাল ডিজিজ, তারপর আর্সেনিক পলিউশন, করাপশন, ব্রেইন ড্রেন, ডেফরেস্টেশন, ফুড ভিকটিমস, আইডলনেস বা লেজিনেস, তারপর হচ্ছে ইলিটারেসি, গ্রিন হাউস ইফেক্ট। এই যে 29টা প্যারাগ্রাফ আছে, এই 29টা প্যারাগ্রাফের জন্য আমরা শিখবো কটা, একটা প্যারাগ্রাফ শিখবো। জাস্ট নামের জায়গায় শুধু আমরা এই বিষয়গুলো থেকে যে কোনটা আসবে সেটা বসাই দিব, ইনশাল্লাহ আমার কাজ শেষ। তাইলে চলো আমি অর্থ সহ আমি অটো ফরম্যাটটা একটু তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করি। সাউন্ড কম না তো ভাইয়া, সাউন্ড কম হবে কেন? শিখবো কটা, একটা প্যারাগ্রাফ শিখবো, জাস্ট নামের জায়গায় শুধু আমরা। সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হবে কেন? তোমাদের সাথে তো আমি নিজেও লাইভটা করছি, দেখো তোমাদের সাথে আমি নিজেও লাইভটা করছি, আমার তো সাউন্ড কম লাগছে না, আমার কাছে সাউন্ড কিন্তু কম মনে হচ্ছে না। আমি কিন্তু সাউন্ড শুনছি, আমি নিজেও। কম না তো ভাইয়া, সাউন্ড কম হবে কেন? ওকে, এবার আশা করি ঠিক আছে। এবার সাউন্ড, আমি ফ্যানের সাউন্ডটা আরো কমায় দিলাম। এবার বলো সাউন্ড কি ঠিক আছে কিনা, বলো সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড কি ঠিক আছে কিনা আমাকে বলো, সাউন্ড ঠিক আছে, ঠিক আছে কিনা বলো। ভাই আপনাকে আগে প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? আচ্ছা, ওকে। মনে করো তারা হেডফোন ইউজ করেন, হ্যাঁ রাইট, হেডফোন ইউজ করতে পারেন। আমাদের এখানে সাউন্ড কম না, আমাদের সাউন্ড যথেষ্ট আছে। তো চলেন আমাদের ফরম্যাটটা কি আমরা সেটা দেখি। প্রশ্নের বিষয় অর্থাৎ প্যারাগ্রাফ যেটা থাকবে সেটার নামটা আমরা এখানে ব্যবহার করব। তার আগে এইখানে কিন্তু আমরা প্যারাগ্রাফের হেডিংটা ব্যবহার করব। আমরা প্যারাগ্রাফের হেডিংটা ব্যবহার করব, কিভাবে প্যারাগ্রাফ লিখবো সেটা পরের বিষয়, সেটা আমি পরে দেখাবো। কত পেজ লিখবো, এক পাতায় কয়টা লাইন লিখবো, কিভাবে লেখা উচিত, সব বিষয় নিয়ে আলোচনা করবো। আগে আমি ফরম্যাটটা পড়াই, ঠিক আছে? এখানে নাম লিখবো আর এইখানে নাম লিখবো। ইজ ভেরি ফ্যামিলিয়ার টু এভরি সোসাইটি, বলতেছে এটা খুব পরিচিত। ফ্যামিলিয়ার মানে কি, পরিচিত, এটা খুব পরিচিত। টু এভরি সোসাইটি, প্রত্যেকটা সমাজের কাছে। ইন দা মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের প্রত্যেকটা সমাজের কাছে এটা খুব বেশি পরিচিত। তারপরে বলা হচ্ছে আবার যে প্রশ্নের বিষয় বা নাম যেটা আছে প্রশ্নে সেটা দিব। ইজ আ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা বিষয়। তারপরে দেখো এখানে নেম, এন মানে নাম। তারপর দেখো ইজ আ সিরিয়াস প্রবলেম অফ আ নেশন, এটা হচ্ছে জাতির জন্য একটা গুরুতর সমস্যা। ইট হ্যাজ বিকাম, আচ্ছা এটা কি হয়েছে, এ গ্লোবাল প্রবলেম নাও, এটা একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। এটা এখন কি না, গ্লোবাল প্রবলেম হয়ে গেছে, বৈশ্বিক সমস্যা হয়ে গেছে। এটা ন্যাশনাল প্রবলেম না, জাতীয় সমস্যা না, এটা বৈশ্বিক সমস্যা হয়ে গেছে। ইট ইজ স্ট্র্যান্ডেনিং দ্য হিউম্যান লাইফ, এটা মানব জীবনকে কি করছে, হুমকির সম্মুখীন করছে। এটা মানব জীবনকে কি করছে, ঝুঁকির সম্মুখীন করছে। উই ট্রাই, আমরা চেষ্টা করি, টু এসকেপ ইট অ্যাট এনি কস্ট, আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা এটা থেকে কি পেতে চাই, এসকেপ করতে চাই, মুক্তি পেতে চাই। নাওএডেজ, বর্তমানে, ইট ক্রিয়েটস, এটা তৈরি করছে, মেনি প্রবলেমস, অনেক ধরনের সমস্যা তৈরি করছে। ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের যে প্রাত্যহিক জীবন, আমাদের প্রাত্যহিক জীবনে এটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। অলমোস্ট ইট গোয়িং টু আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটা দিন দিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ক্রিয়েটস
এটা তৈরি করছে দ্য আদার প্রবলেমস টু, অন্যান্য সমস্যারও কি করছে, তৈরি করছে। উই কান্ট থিঙ্ক আ হ্যাপি লাইফ, আমরা কি করতে পারি না, ভাবতেও পারি না বা চিন্তাও করতে পারি না। অ্যান্ড সেভ লাইফ ফর ইট, এটার জন্য আমরা একটা সুখী এবং শান্তিপূর্ণ জীবন কি করতে পারি না, চিন্তাও করতে পারি না। ইট লসেস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি, বলতেছে ইট লসেস, এটা হারায় বা এটা নষ্ট করে, নট অনলি আওয়ার লাইফ, আমাদের জীবনকে শুধুমাত্র নষ্ট করে না, বাট অলসো প্রোগ্রেস এন্ড প্রসপারিটি, আমাদের উন্নতি এবং সমৃদ্ধিকেও কি করে, এটা ত্বরান্বিত করে। তারপর বলা হয়েছে দ্য পিপল হ্যাভ টু থিঙ্ক, লোকজনদেরকে, মানুষজন যারা আছে তাদেরকে ভাবতে হবে ওভার দ্য ন্যাশনাল প্রবলেম, এই অর্থাৎ এই জাতীয় সমস্যাটাকে সর্বোপরি আমাদের সকলের কি করতে হবে, চিন্তা করতে হবে, এটাকে নিয়ে ভাবতে হবে। মেনি পিপল আর ফেসিং, অনেক লোকজন আর ফেসিং কি করছে, সম্মুখীন হচ্ছেন ইন দিস প্রবলেম, এই যে সমস্যাটা, এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। তারপর বলা হচ্ছে ইট ডেমলিশেস, এটা ভেঙে ফেলে, ভেঙে চুরে চুরমার করে দেয় পিচ ইন নর্মাল লাইফ, আমাদের স্বাভাবিক জীবনযাপন যেটা আছে, স্বাভাবিক জীবনযাপনকে কি করে, একেবারে চুরমার করে ফেলে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ, সরকার এবং কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং অন্যান্য বেসরকারি যে সংস্থাগুলো আছে, রিলিজিয়ন অ্যান্ড শুড মেক দ্য ক্যাম্পেইন এগেইনস্ট দিস প্রবলেম, এটা উচিত, সবার উচিত কি করা, সরকার, বেসরকারি সংস্থা, তাদের সবারই একত্রে কি করা উচিত, এটার বিরুদ্ধে বিভিন্ন জনসমাবেশ করা উচিত, এই প্রবলেমের বিরুদ্ধে বা এই সমস্যার বিরুদ্ধে। এভরি পারসন, প্রত্যেকটা ব্যক্তি, ওয়ান্টস টু গুড সলিউশন, প্রত্যেকটা মানুষ চায় একটা উপযুক্ত সমাধান, একটা যথার্থ সমাধান। আচ্ছা, দিস সিরিয়াস প্রবলেম, এই যে গুরুতর যে সমস্যাটা আছে, এই সমস্যাটার একটা গুরুতর সমস্যাটার একটা স্থায়ী সমাধান বা যথার্থ সমাধান মানুষজন চায়। দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসিয়াস পিপল, সরকার এবং সচেতন মানুষজন ক্যান প্লে, তারা রাখতে পারে, কি রাখতে পারে, অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ অবদান, অ্যান্ড টেক, এবং নিতে পারেন, প্রপার স্টেপ এগেইনস্ট দিস প্রবলেম, এই সমস্যার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ভেরি আর্জেন্ট, ইট শুড বি সলভ শর্টলি, এটাকে যে কোনো কিছুর বিনিময়ে খুব দ্রুত শেষ করা উচিত। ইফ উই ওয়ান্ট টু সার্ভাইভ অ্যান্ড প্রসপার, আমরা যদি কি করতে চাই, সার্ভাইভ করতে চাই, বেঁচে থাকতে চাই, টিকে থাকতে চাই, অ্যান্ড প্রসপার, উন্নতি করতে চাই, ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে যদি বেঁচে থাকতে চাই বা উন্নতি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা খুব দ্রুততার সাথে এটার সমাধান করতে হবে। এই ছিল হচ্ছে অর্থ সহ আমাদের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা শিখলে আমি 29টা প্যারাগ্রাফ আনসার করতে পারবো। এই 29টা প্যারাগ্রাফের মধ্যে যা কিছু আসুক, আমি ইনশাল্লাহ এই একটা শিখে সবগুলো আনসার করতে পারবো, এবং এইখান থেকে অনায়াসে 7 মার্কস পাওয়া যেতে পারে। ঠিক আছে, 7-8 পর্যন্ত পাওয়া যেতে পারে যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন। আমাকে বলেন তো ওকে কিনা, ওকে কিনা একটু বলেন তো ওকে কিনা, এইটুকু ওকে কিনা সবার? ব্যাট সাইডে আসার সম্ভাবনা পল্লব সবচেয়ে বেশি, ব্যাট সাইডে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। নেওয়া হবে, সবই হবে। তানজিনা সরকার, তানজিম সরকার, আমাদের অপেক্ষা করতে হবে, আমরা কখন কোনটা লাগবে না লাগবে সবটা আমরা প্রয়োজন মোতাবেক দিব। ঠিক আছে স্যার, আপনি এক লাইন কেন বাদ দিলেন? অন দা আদার হ্যান্ড ইনক্রিজিং, কোনটা অন দা আদার হ্যান্ড, লাইনটা বাদ দিয়েছি কোথায়, লাইনটা এটা, ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় বাদ পড়ে গেছে। আচ্ছা আমি আবার বলছি, দেখো, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, ইট ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ স্প্রেডিং লাইক মেনি প্রবলেমস, এটা স্প্রেড করছে, বেড়ে চলছে, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, অন্যান্য সমস্যার মতো, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অন্যান্য সমস্যার মতো এটাও কি হচ্ছে, বেড়ে চলছে। অনেক সময় এখানে দাঁড়িয়ে থেকে অনেক জিনিস বোঝা যায় না। স্যার আমি অনেকগুলো ক্লাস মিস করেছি, সবগুলো ক্লাস কোথায় পাবো? আমাদের যে গ্রুপটাতে ক্লাস করছেন সেই গ্রুপে ফিসার্ট একটা অপশন আছে, সেখানে ঢুকলে সব ক্লাস পেয়ে যাবেন। পরীক্ষা এখন না রে পাগলি, তোমরা পাগল হয়েছো কেন তানজিম? তোমাদের পরীক্ষার আগে আমরা 10 দিন পর্যন্ত ম্যারাথন ক্লাস নিব।
কখন কোথায় করতে হবে কি করতে হবে এটা তো তোমার চাইতে ভালো আমরা বুঝি। কোন প্ল্যাটফর্ম আছে যেখানে দুইবার ক্লাস করায়, সন্ধ্যা একবার, রাতে 10টা একবার? আমার তো জানা নাই। এই অল্প একটা টাকায় এত সার্ভিস পেতে আমরা আমরা জানি না। এত সার্ভিস বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্ম যে আমরা হয়েছি, অবশ্যই আমাদের সার্ভিসের গুণেই হয়েছি। সুতরাং কখন কোনটা নেওয়া উচিত সেটা আমরা বুঝবো। তোমার এটা মাথা ব্যথা নেওয়ার কোনো কারণ নাই আপু। নেওয়া উচিত সেটা আমরা বুঝবো। গুরুত্বপূর্ণ গুলো অলরেডি দাগিয়ে দিয়েছি, ক্লাসের শুরুতে আমরা মার্ক করে ফেলেছি, অলরেডি মার্ক করে ফেলেছি স্যার। বইয়ে যে ফরম্যাট, তো ফরম্যাট খুঁজে পাই না বইয়ের একেবারে শুরুর দিকে প্যারাগ্রাফের আলোচনায়। এটা 9 পৃষ্ঠার দিকে আছে। আই হোপ আপনার বইয়ে অনেকগুলো পাতা নাই, আপনি এই পিডিএফটা সংগ্রহ করে ফেলবেন, তাইলেই হবে। যে কোনো সমস্যা সম্পর্কিত আসলে কি এই নিয়ম হবে? এখানে 29টা প্যারাগ্রাফের কথা বলাই আছে অন্তর, এই 29টার যে কোনোটা আসলে এখানে দিতে হবে। গুড সাইড ব্যাড সাইড দুইটা মুখস্থ করছি, আর প্যারাগ্রাফ শিখতে হবে মনে হয়। না না, আর শিখতে হবে না। এইগুলো শিখলে ইনশাল্লাহ, এই দুইটা ফরম্যাট শিখা থাকলে আপনি বিপদ থেকে অন্তত পক্ষে মুশকিল আসান আপনার হয়ে যাবে, বিপদ থেকে উদ্ধার হয়ে যেতে পারবে। প্যারাগ্রাফ দিতে না চাইলে আপনি যেটা ভালো পারেন সেটা দিবেন, অল্টারনেটিভ তো অনেকগুলো অপশন আছে। না, আমি রাগ হচ্ছি না, তুমি কমেন্টটা বেশ কয়েকবার করেছো, আমি একবার বলেছি তারপরে কমেন্টটা এসছে, আমি সেটার জন্য বলছি। আগে নিজের পড়া শেষ করো, এন্ড দেন আমরা সময় মতো তোমাদেরকে পরীক্ষা নিব। অফলাইন অনলাইন পরীক্ষা দেওয়াটা কিন্তু টাফ বিষয়। আমরা পরীক্ষা নিব, আমি এখান থেকে তোমাকে প্রশ্ন দিলাম, তুমি বাসায় বসে বসে লিখে খাতাটা জমা দিলে, তুমি কি দেখে দেখে লিখছো কিনা সেটাও তো আমরা জানি না। সেটা কি আমরা জানি? এটা টোটালি তোমার নিজের অনেস্টির উপর ডিপেন্ড করবে। না তানজিম সরকার, আমি বকা দেই নাই ভাইয়া। তোরা আমার ছোট ভাই বোনের মতো, তোদেরকে আমি এইটুকু শাসন অবশ্যই করতে পারি ভাইয়া। অনেকে আবার তোরাটা নিতে পারবে না, তোমরাই বলি, আপনি বলি। ওকে, চলো তাহলে আমরা, এটা আশা করি সবাই ওকে। দুইটা ব্যাচে ভর্তি হলে আলিফ আর লাগে কেন? তোমার তো প্রিপারেশন ভালো থাকার কথা। ফাহমিদা হাসিব, স্যার এত কমেন্ট পড়েন কেন? এত কমেন্ট পড়লে আমাদের ক্লাস তো করার তো সময় থাকে না। হ্যাঁ, এই কথাটাও ঠিক। পরে আবার স্যারদের দোষ বের হয়, স্যার আমার কমেন্ট পড়েন না, স্যার আমার কমেন্ট পড়েন না, স্যার আমি কমেন্ট করলে দেখেন না। আরেকবার আপনিই কমেন্ট করবেন, হাবিবা, আপনি কমেন্ট করবেন যে স্যার আমার কমেন্ট কোনোদিন দেখেন না। হাসিব, ফাহমিদা, হাসিব, স্যার আমি কমেন্ট করলে আমার কমেন্ট জীবনে দেখেন না। তাহলে আমাদের কোন দিকে যাওয়া উচিত? আমাদেরকে একটু বলো যে এই দিকটাতে আপনারা যান, তাইলে ভালো হবে। মোটামুটি ব্যাট সাইড এইটা শিখলে সবগুলো আনসার করা যেতে পারে। ওকে, তারপর চলো আমরা এবার হচ্ছে গুড সাইড ফরম্যাটটা দেখবো। গুড সাইডে আমাদের প্যারাগ্রাফ আছে কটা? 20টা। 20টা প্যারাগ্রাফ আমাদের এখানে সিলেক্টিভ করা আছে। গুরুত্বপূর্ণ ব্যাট সাইডটা বেশি গুরুত্বপূর্ণ, ব্যাট সাইড কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ব্যাট সাইডটা বেশি গুরুত্বপূর্ণ, ব্যাট সাইড, ব্যাট সাইড গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে। ভ্যালু অফ টাইম, ডিসিপ্লিন, অনেস্টি, গুড ম্যানার, এডুকেশন, প্যাট্রিয়টিজম, ডিগনিটি অফ লেবার, তারপরে হচ্ছে তোমার পাংচুয়ালিটি, কাইন্ডনেস, ডিউটিফুলনেস, ডিউটি অফ প্যারেন্টস, ক্যারেক্টার, লেবার, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ, কার্টেসি, ট্রুথফুলনেস, সেলফ রিলায়েন্স, তারপর হচ্ছে চ্যারিটি, গুড বিহেভিয়ার, অ্যাম্বিশন। এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসলে তোমরা খুব সহজেই কি করতে পারবে? আনসার করতে পারবে। প্যাট্রিয়টিজম, গুড কোয়ালিটি, এটা গুড, গুড এটা ভালোর ফরম্যাটে যাবে, গুড এর ফরম্যাটে চলে যাবে, গুড সাইড।
ওকে, চলো তাহলে আমরা এর পরের দিকে যাই। জাহিদ, একটু বইয়ের শুরুর দিকে দেখো, প্রত্যেকটা গুড সাইড ব্যাড সাইড ফরম্যাট দেওয়া আছে বইয়ের শুরুর দিকে। সূচিপত্রের পরে তুমি একটু একে একে সবগুলো টপিক দেখে যাও, ইনশাল্লাহ পেয়ে যাবা। এখানে যে কাজটা করবা, নেম অফ প্যারাগ্রাফ, নামটা লিখবা, নাম লেখার পরে ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জনের জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা মূল্যবান এবং শক্তিশালী একটা কি বলা যায় এটাকে, সম্পদ বা জিনিস, উপাদান। তারপর ইফ উই, আমরা যদি মেক আ লিস্ট অফ সাকসেসফুল পারসন, আমরা যদি একটা সফল ব্যক্তির লিস্ট করি, তালিকা করি, হো অ্যাকোয়ার্ড, যারা অর্জন করেছিল এ হাই ডিগ্রি অফ প্রফিসিয়েন্সি, যারা দক্ষতার সাথে তারা কি করেছিল, উচ্চতর ডিগ্রি বা সম্মাননা অর্জন করেছিলেন, দেয়ার রেসপেক্টিভ প্রফেশন, তাদের যে নিজস্ব ক্ষেত্র, পেশার যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোতে, উই উইল ফাইন্ড, আমরা পাবো, আচ্ছা, দ্যাট দেয়ার সাকসেস মেইনলি ডিপেন্ডস আপন অন দিস গ্রেট ভার্চু, তাদের যে সফলতা সেটা প্রধানত নির্ভর করেছে তাদের এই গুণের কারণে, এই মহৎ গুণটার উপর। দো ইট ইজ আ মেন্টাল ফ্যাকাল্টি, যদিও এটা একটা মানসিক ক্ষেত্র, অ্যান্ড ইনভিজিবল, এবং এটা অদৃশ্য একটা কি কোয়ালিটি, গুণ, এটা যদিও দেখা যায় না, এটা একটা অদৃশ্য একটা গুণ। আচ্ছা, এবং মানসিক একটা প্রশান্তি, ইট ইফেক্টস আওয়ার গ্রেটলি ফেল্ট, এবং এইটা আমাদেরকে কি করে, খুব গুরুত্বপূর্ণভাবে এটা আমাদের উপর একটা প্রভাব বিস্তার করে আমাদের অনুভূতিতে। তারপর বলা হচ্ছে ইট ইজ টু বি কি প্রাইজ অন দ্য ওন অ্যাকাউন্ট, বলতেছে ইট ইজ টু বি প্রাইজ অন দ্য ওন অ্যাকাউন্ট, এটা আসলে নিজেদেরকে একটা পুরস্কারের মতো আর কি, অর্থাৎ এটা যাদের কাছে থাকে এই গুণাবলীটা তাদেরকে সময় কি করে পুরস্কৃত করে। ইট ব্রিংস গ্রেট রিওয়ার্ডস, এটা ফর হিউম্যান লাইফ, এবং এটা মানব জীবনে কি বয়ে আনে, একটা বিশাল বড় পুরস্কার বয়ে আনে। তারপর আবার নামটা দিবা, দেওয়ার পর ইজ অলসো দ্য ব্যাকবোন অফ ওয়ান্স এক্সিস্টেন্স, এটা হচ্ছে একজনের মেরুদণ্ড, একজনের অস্তিত্বের যে মেরুদণ্ড সেটা। উইদাউট ইট, এটা ছাড়া এ ম্যান ক্যান নট অ্যাকমপ্লিশ, একজন কি করতে পারে না, এটা ছাড়া একজন মানুষ অর্জন করতে পারে না এনি গ্রেটনেস অর গ্লোরি, কোন প্রকার সমৃদ্ধি, জীবনে কোন প্রকার সমৃদ্ধি বা মহানুভবতা সেটা কি করতে পারে না, অর্জন করতে পারে না। ইন ইটস অ্যাবসেন্স, এটার অনুপস্থিতিতে এ ম্যান লস এভরি চার্ম, একটা মানুষ কি হারায়, তার জীবনের যে আমোদ বা আরাম, সেটা কি করে হারিয়ে ফেলে, অফ লাইফ অ্যান্ড অল আদার ভার্চু, এবং অন্যান্য গুণগুলো, অ্যান্ড দাস বিকাম আনফিট আনইউজুয়াল অফ এক্সিস্টেন্স, এবং এগুলো কি হয়ে যায়, অচল হয়ে যায়, তার অর্থাৎ তার জীবনের যে অস্তিত্ব সেই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সেগুলো কি কোন কাজে লাগে না। ইন এ ওয়ার্ড, আচ্ছা, এক কথায়, দোজ হু হ্যাভ রিডেন ইন দেয়ার রেসপেক্টিভ প্রফেশন হ্যাভ ডান সিম্পল বাই ডিন্ট অফ ইট, বলতেছে যারা, এক কথায় বলতে গেলে যারা কি করেছে, যারা তাদের নিজস্ব পেশা জীবনে কি করেছে, একটা ভালো স্থান তৈরি করেছে, তারা কি করেছে, হ্যাভ ডান সিম্পল, তারা সম্পূর্ণ করেছে বাই ডিন্ট অফ ইট, অর্থাৎ এইটার দ্বারা, ওই যে গুণটা আছে এই গুণাবলীটার দ্বারা। দেয়ারফর, অতএব, এভরিবডি, প্রত্যেকেই কি করা উচিত, শুড হ্যাভ, উচিত, ইট অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর বিনিময়ে, অ্যান্ড দ্য ইজিয়ার দ্য বেটার, আচ্ছা, বলতেছে যে কোনো কিছুর বিনিময়ে এটাকে কি করে, উত্তম জিনিসটাকে কি করে সহজে গ্রহণ করা উচিত আর কি, যেভাবে, অর্থাৎ এই গুণাবলীটার মাধ্যমে এটাকে পাওয়া উচিত। তারপর সো এভরিবডি মাস্ট হ্যাভ দিস গ্রেট ভার্চু, তারপর প্যারাগ্রাফে আবার নামটা দিবা, ইন দেয়ার লাইফ, এইটা তুমি যদি বসাও তাহলে এটা গুড সাইডের ফরম্যাট হয়ে যাবে। যদিও আমরা গুড সাইডের ফরম্যাটের ক্ষেত্রে আমরা বলি গুড সাইডের ফরম্যাটের কথা যদি বলি, এটা আমি মার্কিং করলে 90% দিব, 90%, ঠিক আছে। ব্যাড সাইডের ফরম্যাটের ক্ষেত্রে আমি 99% দিব, ব্যাড সাইড আমি 99% দেবো, 99%, তার মানে বুঝতেই পারতেছো কোনটা সবচেয়ে বেশি আগায় আছে। দুইটা ফরম্যাটই জেনে রাখবা, বলা তো যায় না কোনটা আসে।
আর ব্যক্তিবাচক ফরম্যাট যদি কারোর মুখস্থ করতে হয়, কেউ যদি আরো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, তাহলে তোমরা এই ফরম্যাটটা যেটা এরপরের যেটা আছে সেটা মুখস্থ করে রাখতে পারো। আর তোমরা আমাকে বলো যে গুড সাইড যেটা পড়িয়েছে এটা কি ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার লিখে একটা কমেন্ট দাও, সবাই ক্লিয়ার লিখে একটা কমেন্ট দাও। এত মানুষ বলছে কম শোনা যাচ্ছে, তাও ঠিক করার না কেন? আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, মনে হয় হচ্ছে না যে কোনো সমস্যা আছে। আহ সবই শোনা যাচ্ছে। এত মানুষ বলছে কম শোনা যাচ্ছে, তাও ঠিক করার না কেন? আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, মনে হয় হচ্ছে না যে কোনো সমস্যা আছে। আহ সবই শোনা যাচ্ছে। এত মানুষ বলছে কম শোনা যাচ্ছে, তাও ঠিক করার না কেন? আমার এখানে কোনো সমস্যা। তোমাদের সবারই ফোনের সমস্যা, কি কি বলবো বলো। মাশাল্লাহ, চলো এবার আমরা এত সুন্দর ভাবে এক্সপ্লেন করেন না। আহ, কি লিখছেন বুঝি নাই। আচ্ছা চলেন তারপর একটা দেখি আমরা, ব্যক্তিবাচক ফরম্যাট যখন চাইবে, ধরেন ফেভারিট টিচার, লাইক দ্য লাইক বেস্ট, তারপর হচ্ছে জেন্টলম্যান, ইউ মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড, তারপর হচ্ছে গুড বিহেভিয়ার, এইগুলো সাধারণত আসে না, না পড়লেও চলবে, দরকার নাই, কোনো দরকার নেই। এরপর আমরা একটু সাজেশনটা আমরা একটু মার্ক করে দিই, আমরা একটু সাজেশন মার্ক করে দিই। এটা হচ্ছে এসএ, আইএসএ আমরা দেখবো না, আমরা সরাসরি চলে যাব কত পেজ নাম্বার কততে, আমরা সেটা একটু দেখি। আমরা সরাসরি চলে যাব সূচিপত্রে। এই যে আমরা এখানে কিন্তু অলরেডি মার্ক করেছিলাম, আমরা প্যারাগ্রাফটা অলরেডি আমরা মার্ক করেছিলাম 144, পেজ নাম্বার 144-এ চলে যাব আমরা। একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে, আমি এর পরের দিকে একটু যাচ্ছি, আমি ওইখান থেকে তোমাদেরকে সাজেশন গুলো মার্ক করে দিব। ওকে, দেখো এইখানে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এটা কিন্তু অলরেডি আমরা পড়েছি, এটা আমরা 100% মার্ক দিয়ে রাখবো, 100% মার্ক। আমি কিন্তু সাজেশন দিচ্ছি, কার কার লাগবে এবার তোমরা সাজেশনটা মার্ক করো। 100% মার্ক, 100%, 100% মার্ক। মুখস্থ করতে হবে, ড্রাগ অ্যাডিকশন অর স্মোকিং, মুখস্থ রাখতেই হবে। এটার জন্য তো আমরা ফরম্যাট অলরেডি পড়িয়েছি, পেট্রিয়টিজম রাখতে পারো, 100% মার্ক রাখতে পারো, 100% আসার সম্ভাবনা আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডাল্টারেশন এটা 99% রাখবো, 99%, 99%, 99%। ওকে, তারপর চলো, তারপরে রাখবো হচ্ছে, তারপরে রাখবো হচ্ছে আমরা উইন্টার মর্নিং প্রাইস হাইক, এইটা রাখতে পারো 95%, এটা 95% গুরুত্বপূর্ণ আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ এটা। প্রাইস হাইক তোমরা সবাই একটু মার্ক করে ফেলবে, মার্ক করে ফেলবে। আর্লি রাইজিং দরকার নাই, ট্রাফিক জ্যাম এটাও দরকার নেই আপাতত। এইটা রাখবা 99%, 99%, 99%। লোডশেডিংটা আমরা 99% রাখবো।
ক্লাইমেট চেঞ্জ, এইটা 100% রাখবা, 100%, এইটা 100% রাখতে হবে, এটা 100% রাখতে হবে, কেমন? ওকে, তারপরের দিকে আমরা যদি যাই, তারপরের দিকে স্ট্রিট অ্যাক্সিডেন্ট দরকার নাই, ডেঙ্গু ফিভার এটাও দরকার নাই, আপাতত দরকার নাই, আপাতত দরকার নাই, ইফটিজিং, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, না এটাও দরকার নাই, হোমল্যান্ড ওকে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ 99%, 99%, 99%, 99% রাখতে হবে, এটা 99% রাখতে হবে। তারপর হচ্ছে এইটাও 99% রাখতে হবে, 99% এটাও রেখে দিলাম 99%। ওকে, তাহলে দেখেন এইগুলো আপনি আলাদা আলাদা ভাবে পড়তে পারেন, আলাদা আলাদা ভাবে এগুলো কিন্তু আপনি পড়তে পারেন। এই ছিল হচ্ছে আমাদের সাজেশনটা। এছাড়াও আমরা কিন্তু ফরম্যাটটা দেখিয়েছি, ফরম্যাটটাতে আমরা খুব সহজেই কি করতে পারি, লিখে ভালো একটা মার্কস আর্ন করতে পারি। এইবার চলেন আমরা কিভাবে প্যারাগ্রাফটা টাচ করব, কিভাবে লিখবো। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই অবশ্যই আমাকে খাতায় মার্জিন করতে হবে। উইদাউট মার্জিন আমরা কোনো টপিক লিখবো না, প্রথম কথা। আমরা মার্জিন করলাম, মার্জিন করার পর এক পাতায় দেখেন এইখানে কয় পাতায় লিখবো, প্যারাগ্রাফ লিখবো হচ্ছে 2 থেকে 2.5 পাতা, 2 থেকে কমপক্ষে 2.5 পাতা, 2 থেকে 2.5 পাতা, 3 পাতা লিখতে পারলে আরো বেশি ভালো। এবং প্রতি পাতায় লাইন থাকবে 12টা, 12টি করে, সর্বোচ্চ 12টি, বা সর্বোচ্চ সর্বনিম্ন 12টি এবং সর্বোচ্চ হচ্ছে 13টি, 13টি, সর্বোচ্চ হচ্ছে 13টি, সর্বনিম্ন 12টি এবং সর্বোচ্চ হচ্ছে 13টি লাইন লিখতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে প্রথমত এখানে হেডিংটা লিখতে হবে, কি লিখতে হবে, হেডিংটা লিখতে হবে। হেডিংটা কি লিখবেন, ধরেন এখানে আমরা একটা বিষয় লিখলাম প্রাইস হাইক, পি আর আই সি ই, প্রাইস হাইক, এইচ আই কে ই। এই যে নামটা লিখলাম, এই নামটা আপনি তুলনামূলক বড় করে লিখবেন, কি করবেন, বড় করে লিখবেন, বড় 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 করে লিখবেন। কতটুকু বড় করে লিখবেন, নর্মাল লিখার থেকে 2 ধাপ বড় করে, 2 ধাপ, 2 ধাপ বড় করে লিখবেন, 2 ধাপ বড় করে, 2 ধাপ বড় করে এই হেডিংটা লিখবেন। নর্মাল লিখার থেকে বড় বড় করে লিখবেন, 2 ধাপ বড় বড় করে লিখবেন। তারপর আপনার 3টা লাইন লিখা যায়, ধরেন একটা লাইন এখানে লিখতেন, 2টা লাইন, 3টা লাইন, এই 3টা লাইনের জায়গা অর্থাৎ মাঝখানে 2টা লাইন খালি রেখে আপনি এখান থেকে লেখাটা শুরু করবেন। প্রথম লাইনটা আপনি লিখবেন হচ্ছে এখান থেকে, আপনার লাইনটা কি আসবে, লাইনটা আমি একটু লিখবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি কোন জায়গা থেকে কিভাবে লিখছি, সেটা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। ধরেন আমি প্রাইস হাইক লিখছি, আমরা প্রাইস হাইক দিয়ে শুরু করি, আমি এখান থেকে শুরু করি, প্রাইস হাইক, প্রাইস হাইক ইজ ভ্যারি, FIMILLIER, familiar to every, SOCIETY, society, in the modern world, in the modern world। তারপর কি লিখবো, price hike is, price hike, price hike is a burning question, burning question of the day, তারপর বলা হচ্ছে প্রাইস হাইক ঠিক আছে, আমি কিন্তু এইভাবে লেখাটা নিয়ে যাব, এবং একটু খেয়াল করতে হবে আমি A to Z যে লেখাটা লিখেছি
এইখানে কয়টা লাইন খালি রেখেছি? এক, দুই, তিনটা লাইন পরিমাণ জায়গা কিন্তু আমি খালি রেখেছি। এবং লেখাটা কোথা থেকে শুরু করেছি? এই যে পি ছিল, ওই পি এর সোজাসুজি কিন্তু আমি লেখাটা শুরু করছি, এখান থেকে শুরু করছি। আমাদের কিন্তু এই জায়গাটা পুরোটা গ্যাপ, এই জায়গাটাতে আমরা লিখলাম না। পরের লাইনটা আমরা কোথা থেকে শুরু করছি? আবার বরাবর মার্জিন থেকে শুরু করেছি। এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে এক আঙুল পরিমাণ জায়গা খালি থাকবে, এক আঙুল পরিমাণ, এক আঙুল জায়গা কি থাকবে? খালি থাকবে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা লাইনে। এক পাতায় লাইন কয়টা হবে ভাইয়া? এক পাতায় লাইন হবে সর্বনিম্ন 12টি, সর্বোচ্চ কয়টি? সর্বোচ্চ হচ্ছে 13টি, সর্বোচ্চ হচ্ছে 13টি। আপনি এই ফরম্যাটটা এইভাবে কি করবেন? এইখানে বসাই দিবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্যারাগ্রাফের যে এই যে নামটা লিখছেন, এটা নিচে কোনো টান দিবেন না, এটা নিচে কোনো টান দেওয়া যাবে না। এটা হয় নীল কালি দিয়ে লিখবেন, এটা নীল কালি অথবা সবুজ কালি, নীল কালি অথবা সবুজ কালি দিয়ে লিখতে পারেন, নীল অথবা সবুজ কালির কলম দিয়ে আপনি কি করতে পারেন? লিখতে পারেন। এই যে ফরম্যাটটা যেটা গুছিয়ে দিয়েছি, আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, দেখেন আমি কিন্তু এই পাশে যে লেখাটা লিখেছি প্রত্যেকটা লেটার কিন্তু একই জায়গায় গিয়ে শেষ হয়েছে। ওই পাশটাও কি থাকবে? এক সোজা থাকবে। প্যারাগ্রাফ যতটুকু লিখবেন সবটাই কিন্তু কি থাকবে? এক সোজা। এই পাশটাও কি এক সোজা। যখন আপনার খাতাটা এই একটা ফরম্যাটে আসবে, দেখতে অসাধারণ লাগবে, দেখতে অসাধারণ লাগবে। বলেন তো ডান কিনা? ডান কিনা? ডান কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। মানে হচ্ছে প্রথম লাইন হেডিং এর নিচে থেকে শুরু করতে হবে এবং দ্বিতীয় লাইন কর্নার থেকে। হ্যাঁ, গুড রেহানা। সবুজ কালি দিয়ে না, মার্জিন টানবেন তো পেন্সিল দিয়ে, মার্জিন পেন্সিল দিয়ে টানতে হবে, পেন্সিল। মার্জিন ব্যবহার করবেন একমাত্র পেন্সিলে। এক সাইড দেখা যাচ্ছে না, কোন সাইডটা দেখা যাচ্ছে? ও আচ্ছা, এই সাইডটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে, দেখো। ওকে স্যার, কোনটা আসলে কোন সাইড লিখবো? যদি বলে দিতেন কোনটা আসলে কোন সাইড লিখবো। আমি তো বলেই দিলাম গুড সাইডের, তার মধ্যে তো গুড সাইডের বিষয়বস্তুগুলো দেওয়া আছে, ব্যাড সাইডের মধ্যে ব্যাড সাইডের বিষয়বস্তুগুলো দেওয়া আছে। তাহলে এটা না বলার কি হলো ভাইয়া? আমি গুড সাইডের জন্য দিলাম কয়টা? 20টা। এবং ব্যাড সাইডের জন্য 29টা প্যারাগ্রাফ। আপনি দেখবেন কোনটা কোনটার মধ্যে পড়ছে। নীল কালি সবুজ কালি ইউজ করা যাবে, লাল কালি বা অন্য কোনো কালি ইউজ করা যাবে না। ওকে, তাহলে বলেন সবাই বুঝেছেন কিনা একটু বলেন, এইটুকু বুঝেছেন কিনা, বুঝেছেন কিনা আমাকে একটু বলেন, বুঝেছেন কিনা? বুঝে থাকলে ইয়েস লেখেন, ইয়েস। হ্যাঁ, হেডিংটা কালারিং পেন দিয়ে লিখলে ভালো, দেখতে সুন্দর দেখা যায়, দেখতে সুন্দর দেখা যায়। এবং হেডিংটা লিখতে হবে বড় করে, হেডিংটা কিন্তু বড় করে লিখতে হবে। এইটুকু জায়গা কিন্তু একটু বড় করে লিখতে হবে। কত পাতায় লিখবো? আমি তো এই এই যে এস কে শাকিল আইসা এখন একটা কথা তোমরা আসলে ক্লাসের শুরুতে কোথায় থাকো? দেখো আমি তো আলোচনাটা শুরুতেই এখানে করে ফেলছি। 2 থেকে 2.5 পাতায় লিখতে হবে, 12 থেকে 13টা লাইন লিখতে হবে। এইগুলা কিন্তু আমি শুরু থেকেই আলোচনা করছি। তো তোমরা যদি ক্লাসটাতে মনোযোগী না হও, হ্যাঁ, তাইলে বুঝবা কেমনে বলো? হ্যাঁ, 50 মার্কের সবগুলোতে মার্জিন করতে হবে। হ্যাঁ, খাতা শুরু থেকে শেষ পর্যন্ত মার্জিন করবা। মার্জিন ছাড়া তোমরা কোনো লাইন লিখবা না, কোনো খাতায় তোমরা কোনো কিছু লিখবা না। এটা আগে দেখো না, এটা স্মার্ট একটা প্রসেসিং, এই স্মার্ট প্রসেসটাতে করো, ইনশাল্লাহ ভালো মার্কস আসবে।
ওকে, রিটেন পার্টে কোন টপিক আগে লিখলে ভালো হবে? রিটেন পার্টে তুমি যেটা ভালো পারো সেটা আগে লিখবা। তুমি যেটা ভালো পারো সেটা আগে লিখবেন। স্যার হেডিং এর নিচ থেকে প্যারাগ্রাফ লেখাটা শুরু করতে হবে, হ্যাঁ এইভাবে লিখবা, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা। বাসায় সবাই আজকে থেকে যে কাজটা করবা, বাসায় আগামী 5 দিন পর্যন্ত, 7 দিন, 7 দিন, 7 দিন, 7 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত 2বার করে লিখবা, প্রতিদিন 2বার, প্রতিদিন 2বার করে লিখবা, প্রতিদিন 2বার করে করে লিখবা। এটা হচ্ছে বাড়ির কাজ। আর যে লিখবা না সে নিজেরে ফাঁকি দিবা, আর ফাঁকি দিলে ক্ষতিকার হবে আমার, তাই না? সো তোমাদের বাড়ির কাজ এটা। আজকের মতো আমি এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।